আর ডাল ভেঙে গেলে কি করা যাবে, তো আমরা জোর করে ইচ্ছে করে ভাঙিনি না। বাবা এ কেওড়া শক্ত সেরকম। কেওড়া কোনো অসুবিধা নেই। বলছি যে 62/3 আছে নাকি? 62/3। তো বন্ধুরা মাছ ধরতে গেছিলাম, মাছ তো হয়নি, তো এখন একটা জঙ্গলে চলে এসেছি, খুব একটা পুরানো জঙ্গল, তো কেওড়া পাড়তে যাচ্ছি। আর এই সময় কেওড়ার উপদ্রবটা প্রচুর, তো ওই দেখো ছাগলেরও গলায় কি অবস্থা, কেওড়া বেঁধে গেলে মনে হয়। চলো দেখা যাক কেওড়া আছে কেমন। তো এই পাশাপাশি যাদের আর কি বাড়ি থাকে, তো সেই জালি বেলার থেকে খেয়ে নেয়, আর বাচ্চারা তো আছে, আর কেওড়া টক ফল মানে সবাই পছন্দ করে একটু। তো চলো দেখা যাক, কেওড়া গাছের ধারে এখন যাই। ছাগলগুলো খেতে এসেছে কেওড়া। এই তো কেওড়া, তাই ধরেছে কি? কোথায় কেওড়া? এই যে কেওড়া পাড়া, কিন্তু এটা মা খুব পাড়ে এইসবগুলো, কারণ আমি গাছে তো উঠতে পারি না। আর এই যে এদিকে দেখো ছাগলটাও কিন্তু কেওড়া খেতে এসেছে। আর এখন ভাটার সময়, যেহেতু এরা কিন্তু নদীর এই গাছপালা ছোট ছোট গাছগুলো খেতে চলে আসে। ওই যে মা উঠে গেছে, সাবধানে কেওড়া গাছে। এই তো এইখানে দুটো দেখতে পাচ্ছি, এই যে ওই যে ও একটা, এই যে দেখো কি সুন্দর একটা ফল। আরে জালি বেলার থেকে বাচ্চারা সব পেড়ে খেয়ে ফেলেছে। না এই যে 3টে কেওড়া ফেলেছে। এই যে দেখো এগুলো হচ্ছে হরগোস কাঁটা, এগুলো ছোট ছোট, পায়ে ফুটলে প্রচুর কাঁটা এর গায়ে, দেখে বোঝা যাচ্ছে। দেখো এই যে এটা হরগোস কাঁটার, ভীষণ জ্বালা করে। হ্যাঁ হ্যাঁ এই যে একদম আস্তে। এই যে কেওড়া গাছে উঠে গেছে, কত বড় গাছ দেখো। সাবধানে, গাছ কিন্তু খুব নরম। কেওড়া দেখে জিভে জল চলে আসছে, ভাবছিলাম যে বিরাট মনে হয় কেওড়া ধরেছে, আর যদি হয় তাহলে একটু বাড়ি গিয়ে চাটনি করে খাবো। তা সেই রকম চাটনি করার মতো আর কেওড়া কই। এই যে টক জিনিস খুব একটা বেশি খেতে পারি না, কিন্তু টক দেখলে তো মেয়েদের একটু জিভে জল চলে আসে। এই যে দেখো মা কোথায়, ওই গাছে। দাঁড়াও আমি যাই দেখি। বাবারে বাবা, এই যে একটা, ও গাছে উঠেছে সব, উঠে উঠে পেড়ে। হ্যাঁ গো, দেখি একটা খেয়ে দেখি কেওড়া কি বলতে চাচ্ছে। একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কেওড়া টক হয়ে গেছে কেমন, তা একজন বলল যে এখনো জালি, কেওড়া টক হয়নি। এসে দেখছি যে গাছে আর কেওড়া নেই, অলরেডি খাওয়া হয়ে গেছে। মানে তাদের বাড়ি হচ্ছে এখানে, এই কেওড়া গাছের পাশাপাশি। টক হয়ে গেছে। আমার তো পাকা পাকা কেওড়া ভালো লাগে। ওই সময় মা হরিণ কিন্তু প্রচুর কেওড়া খায় বলো, আর জঙ্গলের দিকে তো অতটা কেউ কেওড়া পাড়তে যায় না। মা এই যে দেখো কোন গাছে উঠে গেছে। তা তুমি যখন ইয়ং ছিলে তাহলে তো বিরাট গাছে উঠতে মনে হয়, এখন এই বয়সে তাই এই গাছে উঠছো, তাহলে তখন কি করতে? দেখেছি 4টে।
গিয়েছিলাম, তা ওইদিকে গিয়ে এরকম বড় বড় কেওড়া সেগুলো। হুম, না না, দুটো দিয়েছ? এই কেওড়ার ডাল প্রচুর নরম, বলো? একটা আকর্ষি নিয়ে আসতে হয় তাহলে। আর বাবা, এই কেওড়া শক্ত সেরকম। আর ডাল ভেঙে গেলে কি করা যাবে, তো আমরা জোর করে ইচ্ছে করে হয়নি না। আর আছে ছাগলটা আর নেই না। কি বাঁশি দিল, এই যে কেওড়া। চলো তো বন্ধুরা, আজকে কেওড়া পাড়ার পর্বটা এখানে শেষ করছি। আর কতটা কেওড়া হয়েছে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওটা কি গাছ? গর্জন গাছ নাকি? আমার বন বাঁধা পেরিয়ে যাচ্ছে। এতটা কেওড়া পেরেছি যে নদী থেকে বাড়ি আসতে আসতে অলরেডি আমাদের সে রাস্তায় শেষ হয়ে গেছে। তোমাদেরকে বলেইছিলাম যে কেওড়া দেখাবো, তো আমরা যাই হোক বেশি তো কেওড়া পাইনি, ওই দেখা যাচ্ছে 12-14টা মতো কেওড়া পেরেছিলাম। তো যাই হোক, এবার চেষ্টা করব অন্য সাইডে গিয়ে বড় একটা গাছে উঠে তোমাদেরকে কেওড়া পেড়ে দেখানোর। তো যাই হোক, আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নদীর কিছু কিছু অচেনা গাছ রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি তোমরা সঙ্গে থাকো। আর হ্যাঁ, কেউ প্লিজ বাজে কমেন্ট করবে না, কোনো ভিডিওতে বাজে কমেন্ট করবে না।